আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতির ধারার আমরা একটা খুবই একটু বড় তারপরে খুবই অনেক কিছু শেখার আছে এরকম একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। সাইন আলফা প্লাস কজ আলফা প্লাস সাইন টু আলফা প্লাস সাইন কস টু আলফা, এইভাবে সাইন থ্রি আলফা কস থ্রি আলফা যদি এভাবে চলে তাহলে সেই ধারার এনতম পদের মান কত, যোগফল কত। তো আমরা জানি সাইন ধারার যে সূত্র সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস টু বিটা, সাইন আলফা প্লাস থ্রি বিটা, মানে পার্থক্যটা যদি বিটা হয় কোণের, এখান থেকে এটার পার্থক্য বিটা, এটা থেকে এটার পার্থক্য কিন্তু বিটা, পার্থক্য যদি বিটা আকারে এরকম সাইনের ধারায় চলে তাহলে সেই ধারার সূত্র সাইন এন বিটা বাই টু এনতম পদের যোগফল বিটা বাই টু সাইন আলফা মানে প্রথম পদ প্রথম কোণ, ঠিক আছে, n মাইনাস ওয়ান ইন্টু বিটা বাই টু। বিটাটা কি? বিটাটা হচ্ছে কোণের অন্তর, মানে দুইটা কোণের মধ্যে যে ডিফারেন্স, এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে 30 প্লাস 60, 30 প্লাস 30, তার মানে এই বিটাটা হচ্ছে কোণের অন্তর, আলফাটা হচ্ছে প্রথম কোণ। সেটা হচ্ছে আমাদের এই ধারার সাইন ধারার যোগফল নির্ণয়ের সূত্র। তো সেক্ষেত্রে আমরা যদি এই ধারাটাকে একটু বিশ্লেষণ করি, আমি দুইটা পদ দিয়ে করি, সাইন আলফা ইন্টু কজ আলফা প্লাস এটাকে লেখা যায় কত, সাইন টু আলফা ইন্টু কস টু আলফা প্লাস এরকম ভাবে চললো। তো আমি যদি এই ধারার সামনে একটা হাফ আনি, একটা টু দ্বারা গুণ হবে না, টু দ্বারা গুণ করলে টু সাইন আলফা ইন্টু কজ আলফা হয়ে যাবো, এটাকে লেখা যাবে সাইন টু আলফা। ওই টু দ্বারা গুণ করার পরে টু সাইন আলফা ইন্টু কজ আলফার মান সাইন টু আলফা লেখা যায়, প্লাস এখানে টু দ্বারা গুণ করছিলাম ওই হাফের কারণে, তো এই টু এর কারণে সাইন টু আলফা ইন্টু কস টু আলফা, এটা হয়ে যাবে সাইন ফোর আলফা। ওই হাফটা কিন্তু রয়ে গেছে, এটার সামনে হাফ, এটার সামনে টু ছিল, টু দিয়ে টু সাইন আলফা ইন্টু কজ আলফার মান এটা হয়ে যাবে কত, সাইন ফোর আলফা। ফোর আলফার আমি এভাবে লিখতে পারি টু আলফা প্লাস টু আলফা, বিটা মান পাইছি, এটা বিটা, কারণ এইখানে আলফা প্লাস বিটা, মানে আলফাটা ঠিক রাখতে হবে। সূত্রটা কি, এই যে আলফা প্লাস বিটা প্লাস আলফা প্লাস টু বিটা, মানে আলফাটা কত ছিল প্রথম কোণ, আলফার মান কত, আলফা কিন্তু টু আলফা, আর বিটা কত, বিটাটা হচ্ছে এখানে টু আলফা। কিভাবে বুঝছি, টু আলফা প্লাস টু আলফা ভাঙছি, কারণ টু আলফা ফার্স্ট ঠিক রেখে বাকি যেটা এটা হচ্ছে টু আলফা মানে বিটা। তাহলে এইটা সূত্র যদি আমি বের করি, এখন আমি যদি এই ফর্মেটে বসাই দিই তাহলে আমাদের সমষ্টিটা কত হয়, এন বিটা, তাইলে এন সাইন এন, এন এর মান কত, এন তম পদের যোগফল, আমরাও এন তম পদের বলছি আমাদের, তাহলে এন হবে, তাহলে এন বিটা ডিভাইডেড বাই টু, ঠিক আছে। কিন্তু আমাদের এই যে বিটা ডিফারেন্সটা কত, টু আলফা, তাহলে টু আলফা ডিভাইডেড বাই এন টু আলফা ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই সাইন আবার টু আলফা ডিভাইডেড বাই টু। তারপরে এই আলফার মান কত হবে, আলফা কিন্তু আমাদের প্রথম কোণ কত ছিল, টু আলফাই ছিল, ঠিক আছে, প্লাস এন তম পদ মাইনাস বিটা, বিটার মান টু আলফা ডিভাইডেড বাই টু, জাস্ট এটা ছিল আমাদের যোগফল। বাট এখানে টু টু কাটা এন আলফা থাকে, তাহলে উপরে সাইন আলফা, সাইন এন আলফা, তাহলে উপরে সাইন এন আলফা এখানেও আছে, সাইন এন আলফা এখানেও আছে, তাহলে এই দুটো অপশন আমাদের কাছ থেকে বাদ চলে যাচ্ছে, ঠিক আছে। এবার আমরা দেখি এখানে টু টু কাটা গেলে হরে সাইন আলফা আসতেছে, তাহলে হরে সাইন আলফা আসছে কোথায় থেকে, এখানে, তাইলে এখানে সাইন আলফা আসলো, ঠিক আছে। আমরা আরেকটা মজার ম্যাজিক দেখতে পারি, এখানে যদি হাফটা গুণাকার আছে তাইলে এখানে একটা হাফ থাকবে, তাহলে হাফ যেটাতে নাই সেটা উত্তর হবে না, তাহলে ওই হাফটা এখানে আছে। তাহলে আমরা দেখেন প্রথমে সাইন এন আলফা বার করছি, পরে সাইন আলফা বের করে আমরা বুঝে ফেলছি যে এখানে যেহেতু টু আছিল এটাই আমাদের অপশন সঠিক হয়ে যাবে, ঠিক আছে, এটাই অপশন সঠিক হয়ে যাবে। তাহলে আমরা এভাবে বুঝি, এটা কিন্তু একদম মূল সূত্রটা, যখন আলফার জায়গায় কি ছিল, এখানে আমরা আলফা দিয়ে দিছে, মূল সূত্রটা না, যদি আলফা ইকুয়াল টু বিটা হইতো, আলফা ইকুয়াল টু কি হইতো, বিটা মান যদি আলফা হইতো তাইলে এটা উত্তর হইতো, কিন্তু এখানে তো বিটার মান টু আলফা, বিটার মান টু আলফা, তাহলে উত্তরটা কোনটা হয়েছে, এটা হয়েছে, ঠিক আছে। খুবই ঝামেলা টাইপের, তবে এমসিকিউতে এই টাইপের কঠিন প্রশ্ন করতে চাইলে অবশ্যই এই প্রশ্ন আপনি করলে অবশ্যই আপনি এগিয়ে থাকবেন, ঠিক আছে।